হ্যালো বাইকার্স, গুড মর্নিং ফ্রম বোলপুর এখনো পৌঁছায়নি, তবে খুব কাছাকাছি, আর হয়তো 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এটা হচ্ছে সামনে ময়ূরাক্ষী ব্রিজ আছে, ময়ূরাক্ষী ব্রিজটা পার করে বোলপুরের সীমানায় ঢুকে পড়ব। আজকে চলেছি রবি ঠাকুরের সেই শান্তিনিকেতন। একটা টাইমে রবি ঠাকুর বলেছিল, মনে আছে, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো রবি ঠাকুরের সেই ডাকেই সারা দিয়ে আজকে আমি একাই চলেছি রবি ঠাকুরের সেই জায়গা, সেই দেশ, শান্তিনিকেতন। এই যে এরাও সম্ভবত শান্তিনিকেতনেই যাচ্ছে, এখানে দাঁড়িয়েছে, রেস্ট নিচ্ছে, একটু ভিউ নিচ্ছে। শান্তিনিকেতনের দূরত্ব 100 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। বাড়ি থেকে 6টার সময় বেরিয়েছিলাম, মোটামুটি এখন প্রায় 8:30 পার হয়ে গেছে। আর বেশি দূর নেই, চলে এসেছি। হয়তো আর 30 কিলোমিটার বা 25 কিলোমিটার হবে, কারণ একটু আগেই ওখানে ওই ইয়েটা দেখলাম 33 কিলোমিটার লেখা আছে, কি বলে, মাইলস্টোনে। পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি, হয়তো 20-25 মিনিট সময় লাগবে। এখন চলেছি একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে, গ্রামটার নাম সম্ভবত আবডাঙ্গা। জিজ্ঞেস করতে হবে, দাদা বোলপুর যাওয়ার রাস্তাটা সোজা তো? যাই হোক, পথে যেতে যেতে শান্তিনিকেতন সম্পর্কে কিছু কথা তোমাদের বলে রাখি। এটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরও বিকশিত করেছিলেন। আর এখানেই কিন্তু বিশ্বভারতী বিদ্যালয়ও অবস্থিত। আর 2023 খ্রিস্টাব্দে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে স্থান লাভ করে এটি। শান্তিনিকেতনের আগের নাম ছিল ভুবনডাঙ্গা। শান্তিনিকেতন কথার অর্থ হলো শান্তির আবাস। এটি প্রথমে একটি আশ্রম হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ঘোরার মতো প্রচুর জায়গা রয়েছে, যেটি একদিনে কখনোই সম্ভব নয়। একদিন থেকে সবটা ঘুরে দেখার জন্য ভালো। যদি ফ্যামিলি নিয়ে যেতে হয় তবে প্রান্তিক স্টেশনে নেমে সেখান থেকে ছোট্ট একটা টোটো রিজার্ভ করলে সেই টোটোটি মোটামুটি আপনাকে সব কিছু ঘুরে দেখাবে এবং সেই সঙ্গে গাইডেরও কাজ করে দেবে। আর যারা বাইকে আসছো তারা মোটামুটি বেশিরভাগটাই কভার করে নিতে পারবে। আমি মোটামুটি 15টা স্পট শর্ট আউট করেছি, এখন দেখা যাক কতটা কভার করতে পারি। একটা কথা এখানে বলতে খুব ইচ্ছা করছে, এই শীতের কনকনে ঠান্ডাতে তোমরা জানো ভোরবেলায় উঠে বাইক চালিয়ে এত দূর যাওয়া চারটিখানি কথা না। তবুও মোটামুটি আমি একটা 5টা এবং একটা 6টার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। যখন অ্যালার্মগুলো বাজে, 5টার অ্যালার্মটা, তখন আমার মাথা আর মনের মধ্যে রীতিমতো দ্বন্দ্ব চলছিল। মাথা বলছে যেতে হবে না, শুয়ে থাক আর একটু ঘুমো, আর মন বলছে না, আজকে তোকে যেতেই হবে। তো শেষমেশে এই দ্বন্দ্বের মাঝে কিন্তু আমার মন জিতে যায় এবং আমি আজকে বেরিয়ে পড়ি এই 100 কিলোমিটার দূরত্ব কভার করার জন্য। দাদা বোলপুরের রাস্তাটা কোন দিকে যায়? বোলপুরের রাস্তাটা কোন দিকে যাবে? হ্যাঁ, এইটা দিয়ে, এই সোজা গিয়ে ব্রিজ পেরিয়ে গিয়ে ডান দিকে। ঠিক আছে, চলো। বোলপুরে প্রায় এতদিন ধরে পৌষ মেলা চলছিল, যেটা হচ্ছে সব থেকে বিখ্যাত মেলা, এবং যে মেলা দেখার জন্য মানুষজন অনেক দূর দূরান্ত থেকে আসছে। আর লাকিলি সেই মেলার আজকে শেষ দিন, আর আজকের দিনেই আমি ছুটি পেয়েছি, কারণ আমার তো সপ্তাহে একদিন ছাড়া ছুটি নেই। এবার সপ্তাহে একদিন ছুটি, কাজকামগুলো আগে থেকে গুছিয়ে রেখে আজকের দিনটা ম্যানেজ করতে পেরেছি, যে চাহে কুছ ভি হয়ে যায় আমি বোলপুরে যাবই আজকে। যাক, অবশেষে আমার ইচ্ছাটা পরিপূর্ণ হতে চলেছে। বন্ধুরা চলে এসেছি কঙ্কালীতলা, কঙ্কাল নয় বন্ধুরা, চলে এসেছি কঙ্কালীতলা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বাটার জন্য, ভোগের জন্য এখান থেকে তোমরা নিতে পারো মায়ের পুজো দেওয়ার জন্য। মোটামুটি বেশিক্ষণ সময় নেব না, অল্প একটুখানি ভেতরে মন্দিরটা দেখব কি আছে, সেটা দেখে বেরিয়ে যাব আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে তোমরা মালা,
ফুল, তারপরে ভোগের মানে ভোগের তো নয়, সব বাটার জন্য জিনিসপত্র নিতে পারবে। এই হচ্ছে মন্দির চত্বর পুরোটা। এখানে লেখা আছে আই লাভ কঙ্কালীতলা, সামনে লেখা আছে। ওহো, মাদল নাচ হচ্ছে, ওইটা দেখতে হবে, ওইটা খুব সুন্দর। মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে। আগে একটু মায়ের মন্দিরটা দেখে আসি যায়। এটাই মূলত মায়ের মন্দির। ঘন্টাটা বাজিয়ে এখানে দেবীর কোমরের একটি অংশ পড়েছিল, আর সেটি এই কুণ্ডের মধ্যে রাখা আছে। এই কঙ্কালীতলাটি শান্তিনিকেতন যাওয়ার রাস্তার একদম পাশেই পড়বে। তোমরা আসলে এই জায়গাটি কিন্তু অবশ্যই দর্শন করে যেও। মন্দির থেকে তো বেরিয়ে এলাম, অসম্ভব, মায়ের দর্শন করতে পারলাম না, এত ভিড় মন্দিরে। আর আজকে শনিবার, বুঝতেই পারছো, মায়ের পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন। এখানে কেনাকাটি করতে পারবে তোমরা, অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আমি তো একটু ওই দিকটায় যেতাম, যাবো কোনটা। যাদের মাদল নাচার ইচ্ছা তারা এখানে এসে নেচে যেতে পারো। এই যে অনেকে নাচছে, যারা জানে তারা নাচছে। এই যে বাহ, বেশ তো ভালোই জানে। কঙ্কালীতলা মন্দির দর্শন কমপ্লিট, এবার বেরোনোর পালা। এখন যাব রবি ঠাকুরের বাড়ি। গ্লাভসগুলো পরে নিই, সামনে গিয়ে একটা ছবি তুলবো, আবার গ্লাভস তুলতে হবে আমাকে। এই হচ্ছে সমস্যা, গ্লাভস পরো আর খুলো। দেখি, এখানে একটু চা খেলাম, মন্দির দর্শন করলাম। জয় মা, দেখো মা। এখানে একটা জিনিস ভালো লাগলো, এখানে পার্কিং এর জন্য কোনো চার্জ নেই, সম্পূর্ণ ফ্রি পার্কিং। একটা ছবি তো তুলতেই হবে। ছবি পছন্দ মতো সময় লাগছে না তো। চলো, বোলপুর সোজা তো। বেশ সুন্দর শান্তশিষ্ট পরিবেশ। ওই একটা জিনিস খুব, এই তো খেজুরের গুড় তৈরি হচ্ছে, কতদিন পর দেখলাম খেজুরের গুড় তৈরি। চলো, তোমরা যারা দেখোনি খেজুরের গুড় তৈরি তারা একবার দেখে নিতে পারো, এখানে হয়েই গিয়েছে অলরেডি, আর পাবে না হয়তো। দেখি পাওয়া যায় কি, কত করে দাম নেবে। দেখে যাই, সেই কবে ছোট্টবেলায় দেখেছি খেজুরের গুড় তৈরি করা। এগুলো কত ইয়ে দাদা? 500 গ্রাম।
কত করে নিচ্ছ? 100 টাকা বাটি? কি বলছো? এগুলো কি তৈরি হয়ে আছে নাকি? না এগুলো বীজ মারা হয়নি নাকি? এটা ঝোলটা না? একটু কম নাও। আমি অনেক দূর থেকে এসেছি, সেই বহরমপুর থেকে এসেছি। হ্যাঁ, কেন গিয়েছো কোনোদিন? তাহলে নদিয়া, তাহলে আমাদের থেকে আরো দূরে যেতে হয় তোমাদের। কিন্তু আমি নিয়ে এবার যাবো কি করে? আমার তো গাড়ি আছে, গাড়িতে তো পড়ে যাবে। আমি তো বাইক নিয়ে এসেছি, নিয়ে যাওয়া তো মুশকিল। শুকনো গুড় নেবো না, শুকনো গুড় খাই না। ছেলেটাই নিতাম, কিন্তু সমস্যা হয়ে যাবে যে পড়ে যাবে। এখানে অনেক দাম বলছে, গুড় আর নেওয়া গেল না। ইচ্ছা ছিল গুড় নেওয়া, কিন্তু নেওয়া গেল না। খেয়েছি, না খাওয়া না। একটা টাইমে ছোটবেলায় যখন আমাদের গ্রামে গুড় তৈরি হতো, তখন ভোরবেলায় চলে যেতাম কেটলি হাতা করে নিয়ে গুড় কেনার জন্য। খিদে পেয়েছে, কিছু খেতে হবে। 10টা প্রায় বেজে গেছে। দেখি এখানে বনফুল গার্ডেন রেস্টুরেন্ট কিছু খাবার পাওয়া যায় কি দেখি, জিজ্ঞাসা করতে হবে। দিদি কিছু খাবার হবে সকালে? লুচি? আচ্ছা, আর কি আছে? আর কি আছে? দেখি কিছু খেয়ে নিতে হবে। এখানে রাখবো গাড়ি? এই ফাঁকে ঢুকিয়ে দেবো? ঠিক আছে। তো মোটামুটি কঙ্কালীতলা দেখে এখন বোলপুর যাওয়ার রাস্তায় যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব। খুব খিদে পেয়েছিল, সেই 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে এসেছি। তো যেতে যেতে রাস্তার ধারে দিদির একটা কি বলে ওটাকে, বনফুল রেস্তোরাঁ বা গার্ডেন রেস্টুরেন্ট যেটা দেখতে পেলাম, সেখানে ঢুকে পড়লাম। পরিবেশটা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। যারা যাচ্ছ তোমরা এখান দিয়ে বোলপুরের উদ্দেশ্যে, শান্তিনিকেতনের উদ্দেশ্যে, তারা অবশ্যই এই দিদির এখানে এসো, খেয়ে যাও। রান্না খুব ভালো। আর আজকে দিদি স্পেশাল দিয়েছে, দেখায় তোমাদেরকে একটু। এটা হচ্ছে সাদা আলুর তরকারি। দিদি কি নাম বললে এটা? সাদা আলুর তরকারি, হিঙের লুচি। আচ্ছা, এটা হচ্ছে ফেমাস সাদা আলুর তরকারি আর হিঙের লুচি। প্রথমে তো আমি ভেবেছিলাম হয়তো হলুদ দিতে ভুলে গেছে। দিদি হাসছে জিজ্ঞেস করাতে, তো বলছে না, এটা হচ্ছে সাদা আলুর তরকারি, খুব সুন্দর টেস্ট হয়। আর এটা হিঙের লুচি, প্রথমবারই খাচ্ছি, দেখা যাক কেমন হয়। আর দিদিকে অমলেট বলেছি, অমলেট ভেজে দিচ্ছে। দিদি তোমার নাম কি? আমার নাম পিঙ্কি। পিঙ্কি দিদির কাছে তোমরা অবশ্যই এসো, এখান থেকে খাওয়া দাওয়া করে যাও। একবার হাই করে দাও দিদি। হাই। ঠিক আছে, বেশ। চলো এবার যাওয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেল, প্লেট ফাঁকা করে দিয়েছি, তৃপ্তি করে খেলাম। আর গানগুলো অসাধারণ চালিয়েছে দিদি, বললাম এই পরিবেশে এই গানটা একদম মানায়। তাহলে ভাই টাটা। চললাম দিদি, টাটা। হ্যাঁ, স্যারকে জিজ্ঞেস করি। স্যার পোস্ট মেলাটার সামনে তো? প্রচুর স্পট আছে, 15টা স্পট শর্ট আউট করেছি। এখন কোনটায় যাব, সামনে জ্যাম লেগে গেছে, 11টা বেজে গেছে। কতটুকু কি ঘুরতে পারবো দেখা যাক। আর এত ভিড়, আজকে শেষ দিন মেলাতে, কোন দিকে যাবো কি করবো কিছুই বুঝতে পারছি না ভাই। মেলাটা কোথায়? এদিকে না এদিকে সোজা? ভাই অনেক দূর, বোলপুর প্রান্তিক স্টেশন থেকে অনেক দূর, হেঁটে আসা অসম্ভব। তোমাকে গাড়ি করতেই হবে। যারা আসতে চাইছো বলে দিচ্ছি, এখান মানে বোলপুরের কাছাকাছি স্টপেজ হচ্ছে প্রান্তিক, মানে রেল স্টেশন। তো প্রান্তিক স্টেশন থেকে নেমে তোমাদেরকে কিন্তু টোটো করতেই হবে। যদি ভাবো হেঁটে হেঁটে ঘুরবো, এসে অসম্ভব, মানে অনেকটা দূর, অনেকটা, তোমাকে গাড়ি করতেই হবে। বলছি দাদা, পার্কিং কি ভেতরে আছে? এইটা এইটা এই যে পার্কিং,
স্যার এটা পার্কিং নাকি? পার্কিং এটা সামাতে রাখতে হবে। হ্যান্ডেল লক করবো না? আচ্ছা ঠিক আছে, চলো পার্কিং হয়ে গেল। কত করে ভাই? না পার্কিং কত করে? কত টাকা? 30 টাকা বলছে গো, 30 টাকা কি বলছে গো? সর্বনাশ করেছে। ও